সুপ্রিয় বন্ধুগণ, যারা নিডের সকল ধরনের ব্যবহার কেবল এক ক্লাসে এক ভিডিওর মাধ্যমে শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর প্রায় 500টি ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন। তাহলে কমেন্টস করুন আপনারা কোন ধরনের ভিডিও লেকচার দেখতে চান। এখন আসেন নিডের পরিপূর্ণ ব্যবহারগুলি আমরা আজকের ভিডিও ভেঙে ভেঙে শিখব। প্রথমে জেনে নেব নিড এর ইংরেজিতে কত ধরনের গঠন প্রণালী রয়েছে। হ্যাঁ, 15টি গঠনের বাক্য আমরা নিডের আলোকে দেখতে পাই। তো এখন আসুন নিড কিভাবে শিখবেন। যে সকল বাক্যের শেষে শব্দের সাথে প্রয়োজন বা দরকার বা প্রয়োজন হওয়া বা দরকার হওয়া যুক্ত থাকবে তাদের সাথে নিড ব্যবহার করবেন। নিড দুইভাবে ব্যবহার হয়, একটি হলো অক্সিলারি ভার্ব আর একটি হলো প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ বন্ধুগণ, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা প্রথম শিখব। লক্ষ্য করুন এখানে কিভাবে শিখবেন, লক্ষ্য করুন। সাবজেক্ট নিড, ভার্ব প্লাস অবজেক্ট, তারপর নিডের পরে বি নাউন অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্সন ফর্ম, আবার নিডের পরে হ্যাভ প্লাস নাউন বসে। লক্ষ্য করুন বাক্যগুলো, তাহলে সহজ হবে। আমার কাজটি করা দরকার বা প্রয়োজন। আমার দরকার, আই নিড, করা মানে ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আই নিড ডু দরকার, আমার কাজটি করা দরকার। আমার সেখানে যাওয়া দরকার, আই নিড গো দেয়ার। আমার বিষয়টি জানা দরকার, আই নিড নো দ্য ম্যাটার, আই নিড নো দ্য ম্যাটার। আমার ভাত খাওয়া প্রয়োজন, আই নিড ইট রাইস, আই নিড ইট রাইস। আমার ইংরেজি পড়া দরকার, আই নিড রিড ইংলিশ, আই নিড রিড ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, এইখানে যে আমার প্রয়োজন আই নিড, তারপরে ডু এর স্থলে হাজার হাজার বার বসে কিন্তু পড়তে পারবেন। হ্যাঁ, তারপর আসেন যদি প্রয়োজন বা দরকার ছিল বলে হয় তাহলে নিড হ্যাভ দিয়ে বাক্য তৈরি করবেন। আর নিড হ্যাভ ডান ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন ছিল। অর্থাৎ নিড ডু করা প্রয়োজন, নিড হ্যাভ ডান করা প্রয়োজন ছিল। নিড গো যাওয়া প্রয়োজন, নিড হ্যাভ গন যাওয়া প্রয়োজন ছিল। নিড বাই কেনা প্রয়োজন, নিড হ্যাভ বট কেনা প্রয়োজন ছিল। হ্যাঁ বন্ধুগণ, আপনি নিজেকে এইভাবে শেখান, বলে দেন নিজেকে, যেমন নিড ডু করা প্রয়োজন, নিড হ্যাভ ডান করা প্রয়োজন ছিল। অর্থাৎ এটা হলো প্রেজেন্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্সকে মিন করা হয়। তারপর আসেন নাউন যুগে যদি পড়েন এইভাবে পড়বেন। তোমার একজন ডাক্তার হওয়ার দরকার, ইউ নিড বি এ ডক্টর। হওয়া মানে কি বি এ ডক্টর। তোমার ডাক্তার হওয়ার প্রয়োজন ছিল, নিড হ্যাভ বিন এ ডক্টর। যখন প্রয়োজন হওয়ার দরকার ছিল, নিড হ্যাভ বিন, বি এর বিন হবে এইভাবে। তারপর আসেন তোমার একটি গাড়ি থাকা দরকার, ইউ নিড হ্যাভ এ কার, ইন নিড হ্যাভ এ কার। তোমার একটি গাড়ি থাকা দরকার ছিল, ইন নিড হ্যাভ হ্যাড এ কার। হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড, হ্যাড এ কার এইভাবে পড়বেন। তারপর তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকা দরকার, দেয়ার নিড বি, কোথাও কোনো কিছু থাকা দরকার বুঝলে নিড বি দিয়ে করতে হবে, দেয়ার নিড বি এ কার ইন ইউর হাউস। আর তোমার বাড়িতে একটি গাড়ি থাকা দরকার ছিল বললে দেয়ার নিড হ্যাভ বিন, বি এর বিন হবে, নিড হ্যাভ বিন এ কার ইন ইউর হাউস। হ্যাঁ বন্ধুগণ, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে যতগুলি ব্যবহার হয় সবগুলো ব্যবহার দেওয়া হলো। আপনাকে এটি খেয়াল করতে হবে যে নিড এর অক্সিলারি ভার্ব হিসেবে দুটি ব্যবহার, নিড ডু, নিড হ্যাভ ডান। এখানে হলো নাউন যুক্ত, এটা হলো আসে বা নিড যুক্ত, আর এটা হচ্ছে কোথাও কোনো কিছু থাকা অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ বন্ধুগণ, এরূপ বাক্যর আদলে প্রতিটি বাক্যের আদলে কমপক্ষে 20টি করে বাক্য বানিয়ে পড়ুন এবং সকল বাক্যকে আপনার নেগেটিভ করে পড়ুন। যেমন নেগেটিভ হলো আই নিড নট ডু দ্য ওয়ার্ক। যদি ইন্টিগ্রেটিভ করে পড়তে চান তো নিড আই ডু দ্য ওয়ার্ক এইভাবে হবে। ইন্টিগ্রেটিভ নেগেটিভ করলে নিড আই নট ডু দ্য ওয়ার্ক, নিড আই নট ডু দ্য ওয়ার্ক এইভাবে করবেন। অর্থাৎ আমার কাজটি করার দরকার, আমার কাজটি করার দরকার নেই, আমার কি কাজটি করার দরকার, আমার কি কাজটি করার দরকার নেই। প্রতিটা বাক্যকে আপনি হাবোধক নাবোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক নাবোধক করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটি বাক্যের আদলে কমপক্ষে 20টি করে বাক্য তৈরি করে পড়ুন। এখন আসুন আমরা শিখব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিভাবে নিডের ব্যবহার হয়। গঠনটি অবশ্যই খেয়াল করেন। যেমন সাবজেক্ট নিড বা নিডস টু, নিডস এর পরে টু হবে, পরে ভার্ব প্লাস সাবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ বা হ্যাভ প্লাস নাউন। এটা হলো প্রথম নেমটি। আর তারপর দ্বিতীয় নম্বর হলো নিড বা নিডস নাউন, নাউন দিয়ে করতে হবে। তারপরে তৃতীয় নম্বর নিয়মটা হলো সাবজেক্ট বস্তু জাতীয়, তারপর নিড বা নিডস, পর ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ সাবজেক্ট যদি বস্তু জাতীয় হয় তাহলে আইএনজি যুক্ত হবে, এইভাবে খেয়াল করতে হবে। আর যে সাবজেক্ট সক্রিয় হয়, ব্যক্তিবাচক হয়, তাহলে কি
নিডের পরে টু বসাতে হবে, পরে ভার্ব প্লাস হবে, এরূপ গঠন হবে। আসুন বাকি অংশ দেখি, তাহলে শিখে বুঝতে পারবেন। লক্ষ্য করুন এখানে 1 নম্বর নিয়মটি, আমার কাজটি করার দরকার, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার দরকার, আই নিড করার মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক, আমার কাজটি করার দরকার, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। এখন প্রেজেন্ট পারফেক্টনেস হলো আই হ্যাভ নিডেড টু ডু দ্য, আমার কাজটি করার দরকার হয়েছে বা প্রয়োজন হয়েছে, হয়েছে বললে হ্যাভ নিডেড হবে। দরকার ছিল যদি বলা হয় আই নিডেড টু ডু দ্য, এইভাবে লিখতে হবে। আর যদি পাস্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, হি মানে তার কাজটি করার প্রয়োজন ছিল, হি হ্যাড নিডেড টু ডু দ্য, এটা হচ্ছে দূর অতীত বোঝাতে। বন্ধুগণ এই অংশটা এইখানে এই ঘরে বসবে। হি হ্যাড নিডেড টু ডু দ্য, অতীত দূর অতীত বোঝাতে এই ব্যবহারটা গঠন করতে হবে। তোমার কাজটি করা প্রয়োজন হইবে, ফিউচার এনিমিটেন্স বোঝালে ইউ উইল নিড টু ডু দ্য, ইউ উইল নিড টু ডু দ্য। হ্যাঁ বন্ধুগণ, এরূপ বাক্যগুলোকে আপনি নেগেটিভ করে পড়েন। আমার কাজটি করা দরকার না, আই ডু নট নিড টু ডু দ্য, আই ডু নট নিড, ডু নটের পরে নিড বসবে, নিড টু ডু দ্য। যদি এইখানে হয় আই হ্যাভ নট নিডেড টু ডু দ্য, নেগেটিভ করলে এইভাবে হবে। যদি আপনি এটাকে ইন্টিগ্রেটিভ করেন তাহলে প্রেজেন্ট ইনভিটেন্সে ডু দিয়ে করতে হবে, ডু আই নিড টু ডু দ্য, আমার কি কাজটি করার দরকার বা প্রয়োজন। আর যদি ইন্টিগ্রেটিভ করেন, ইন্টিগ্রেটিভ নেগেটিভ, তাহলে ডু আই নট টু ডু দ্য ওয়ার্ক, ডু আই নট নিড টু ডু দ্য, এইভাবে বসাতে হবে। এখন আসেন দ্বিতীয় পৃষ্ঠায় আমরা যাব, বাকি অংশ। তোমার একজন ডাক্তার হওয়া প্রয়োজন, ই নিড টু বি এ ডক্টর, তোমার ডাক্তার হওয়া, তোমার মোটা হওয়া প্রয়োজন ছিল যদি পাস্ট টেন্স হয়, ই নিডেড টু বি ফ্যাট, নিডেড টু বি ফ্যাট। তার একটি গাড়ি থাকা প্রয়োজন, হি নিডস টু হ্যাভ এ কার, নিডস টু থাকা মানে হ্যাভ এ কার। তার একটি গাড়ি থাকা প্রয়োজন ছিল, হি নিডেড টু হ্যাভ এ কার, হি নিডেড টু হ্যাভ এ কার। হ্যাঁ বন্ধুগণ, এই হলো প্রথম নিয়মটা আমরা শিখে নিলাম। প্রতিটা বাক্যকে আপনি নেগেটিভ ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে অবশ্যই পড়বেন। ইনশাল্লাহ এইভাবে পড়লে এগিয়ে যাবেন। আর মনে রাখতে হবে নিড দিয়ে কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ কি নিডিং হবে না, ইউ আর নিডিং টু বি আ ডক্টর, এটা হবে না। এখন আসুন দ্বিতীয় নম্বর নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়মটা হলো সাবজেক্ট নিড বা নিডস পরে নাউন কিভাবে হবে। তার একটি মোবাইল দরকার, তার দরকার, আমার একটি মোবাইল দরকার, আই নিড এ মোবাইল, আই নিড এ মোবাইল। আমার একটি মোবাইল দরকার ছিল, যদি ছিল হয় আই নিডেড এ মোবাইল, আই নিডেড এ মোবাইল। নিড একটা মূল ভার্ব, এখানে পাস্ট টেন্সে আপনি করতে পারবেন। তার একটি মোবাইল দরকার, হি নিডস এ মোবাইল, যদি সাবজেক্ট থার্ড পারসন হয় নিডের সাথে এস যোগ করতে হবে। তার কোনো মোবাইল দরকার নেই, হি ডাজ নট নিড এনি মোবাইল, কোনো বললে এনি হবে, এনি মোবাইল। তা বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের অনেক টাকা প্রয়োজন, উই নিড মাচ মানি টু বিল্ড আপ এ হাউস, টু বিল্ড আপ এ হাউস। আমার একটি মোবাইল দরকার, আই নিড ইট, আমার একটি মোবাইল দরকার ছিল পাস্ট টেন্স, আই নিডেড এ মোবাইল। তোমার একটি মোবাইল দরকার হইবে যদি ফিউচার বোঝায়, ইউ উইল নিড এ মোবাইল, তোমার একটি মোবাইল দরকার হতে পারে, ইউ ক্যান নিড এ মোবাইল, ক্যান মানে পারে বলতে ক্যান হবে। তোমার একটি মোবাইল দরকার হতে পারত, ইউ কুড নিড এ মোবাইল, তোমার একটি মোবাইল দরকার হতেও পারে সম্ভাবনাময়, তাহলে ইউ মে নিড এ মোবাইল। তোমার একটি মোবাইল দরকার হতেও পারত, তাহলে সম্ভাবনাময় পাস্ট টেন্স, ইউ মাইট নিড এ মোবাইল। তোমার অবশ্যই একটি মোবাইল দরকার, ইউ মাস্ট নিড এ মোবাইল, তোমার অবশ্যই একটা মোবাইল দরকার ছিল, মাস্ট হ্যাভ নিডেড এ মোবাইল। হ্যাঁ বন্ধুগণ, এতে সবগুলো বাক্যকে আপনি নেগেটিভ ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়বেন। যদি ইংরেজি শিখতেছেন, অপরকে পরিপূর্ণভাবে শেখাতে চান, তাহলে অবশ্যই এদের ব্যবহারগুলি ভেঙে ভেঙে আপনাকে আলাদা করে জানতেই হবে। তারপর আসেন সাবজেক্ট বস্তুবাচক হলে গঠনটি হবে নিড বা নিডস পরে ভার্বের সাথে আইএনজি বা টু বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এইভাবে হবে। লক্ষ্য করুন এখানে কাজটি শেষ করা প্রয়োজন, দ্য ওয়ার্ক নিডস ফিনিশিং, দ্য ওয়ার্ক নিডস ফিনিশিং বা টু বি ফিনিশড এভাবে হবে। রাস্তাটি মেরামত করা প্রয়োজন, দ্য রুট নিডস রিপেয়ারিং, নিডস রিপেয়ারিং। এই রাস্তাটি মেরামত করা প্রয়োজন ছিল, যদি পাস্ট টেন্স হয় দিস রুট নিডেড হবে রিপেয়ারিং। এই রাস্তাটি 1 বছরের মধ্যে মেরামত করা প্রয়োজন হইবে, হইবে মানে ফিউচার ইন্টেন্স, দিস রুট উইল নিড রিপেয়ারিং, নিড রিপেয়ারিং উইদিন 1 ইয়ার, উইদিন কি 1 ইয়ার। ঘড়িটা মেরামত করা প্রয়োজন হতে পারে, দ্য ওয়াচ ক্যান নিড রিপেয়ারিং, দ্য ওয়াচ ক্যান নিড রিপেয়ারিং এবার হবে। ঘড়িটা মেরামত করা প্রয়োজন হতেও পারলে দ্য ওয়াচ মে নিড রিপেয়ারিং। ঘড়িটি মেরামত করা অবশ্যই প্রয়োজন, দ্য ওয়াচ মাস্ট নিড রিপেয়ারিং। সমস্যাটির সমাধান
হওয়া প্রয়োজন, দ্য প্রবলেম নিডস সলভিং, বইটি ছাপানো প্রয়োজন, দ্য বুক নিডস প্রিন্টিং, মাছটি কাটা প্রয়োজন, দ্য ফিশ নিডস কার্টিং, বাড়িটি রং করা প্রয়োজন, দ্য হাউস নিডস রিপেয়ারিং। এখন আসেন দোকানটি বন্ধ করা প্রয়োজন, দ্য শপ নিডস ক্লোজিং, শার্টগুলি বিক্রি করা প্রয়োজন, দ্য শার্টস নিডস সেলিং, তার সাথে কথা বলা বন্ধ করা প্রয়োজন, টকিং উইথ হিম, তার সাথে কথা বলা, নিডস স্টপিং, চেষ্টা অব্যাহত থাকা প্রয়োজন, অ্যাক্টিভিটি নিডস কন্টিনিউটিং, কারখানাটি চালু করা দরকার, দ্য ফ্যাক্টরি নিডস স্টার্টিং, তার কথা বন্ধ করা দরকার, হিজ টকিং নিডস স্টপিং। বন্ধুগণ, এখানে হলো তার সাথে কথা বলা, এখানে হলো তার কথা বন্ধ করা। এখন দুইটা হলো তার কথা বলা বন্ধ করার দরকার, হিজ টকিং নিডস স্টপিং। তোমার ইচ্ছা পূরণ হওয়া দরকার, ইউর উইশ নিডস ফুলফিলিং। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলি গঠন প্রণালী নিয়ে আলোচনা করলাম, নিডের পরিপূর্ণ ব্যবহার। আপনারা যদি এটাই বলবো পরিপূর্ণভাবে যদি শিখতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি 2 থেকে 3 বার দেখুন এবং লিখে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এছাড়া আমরা ইতিমধ্যে এম, ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, সেট, শেল, উইল, শুড, উড এদের ব্যবহারগুলি আমরা ভেঙে হিসাব নিকাশ করে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদেরকে এটি মনে রাখতে হবে যে এম, ইজ আর এর গঠন প্রণালী হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 28টি, ওয়াজ আর এদের গঠন প্রণালী 28টি, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের প্রতিটি গঠন প্রণালী হলো 22টি করে, তারপরে শেল এর গঠন প্রণালী হলো মানে গঠন প্রণালী বলতে 9 ভাবে ব্যবহার হয়, উইল 9 ভাবে ব্যবহার হয়, শুড 20 ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়, অট টু 20 ভাবে ব্যবহার হয়, ওড 15 ভাবে ব্যবহার হয়, নিড 15 ভাবে ব্যবহার হয়। এইভাবে আমরা প্রতিটি ভেঙে এই বইটি সাজিয়ে গুছিয়ে লিখেছি। যাদের বইটি দরকার নিতে পারেন, এছাড়া ভিডিও লেকচার আপনারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। পরবর্তী ভিডিওগুলো দেখুন, সেগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এদের ব্যবহারগুলি আমরা আলোচনা করব। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।